তাসকিন আহমেদ নামটা শুনলেই চোখে ভেসে ওঠে এক পরিশ্রমী ক্রিকেটারকে। নিজেকে ভেঙে নতুন করে তৈরি করেছেন। 2019-এর বিশ্বকাপে জায়গা না পাওয়া, আবেগ ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়া সেই তাসকিন এরপর পিছন ফিরে তাকাননি। নিজেকে এমনভাবে তৈরি করেছেন যে এখন তিনি টাইগারদের পেস ইউনিটের নেতা। IPL থেকেও আসে কোটি টাকার অফার। সে তাসকিন এখন লড়ছেন ইনজুরির সাথে। কবে নাগাদ ফিরবেন? শ্রীলঙ্কা সিরিজেও তাকে নিয়ে রয়েছে শঙ্কা। গোড়ালির ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের পাশাপাশি আরব আমিরাত ও পাকিস্তান সফরে ছিলেন না তাসকিন। ঠিক একই কারণে শ্রীলঙ্কা সফরে আসন্ন টেস্ট সিরিজেও নেই তিনি। সুস্থ হয়ে ওয়ানডে কিংবা T20 সিরিজে ফিরবেন এমন নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে। বিসিবির সূত্রে জানা গেছে এমন তথ্য। বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এক শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকাকে জানান, এখন পর্যন্ত শ্রীলঙ্কা সিরিজে তাসকিনের খেলার ব্যাপারে তারা কোনো সবুজ সংকেত পাননি। ফলে তাসকিনকে ঠিক কোন সিরিজে পাওয়া যাবে এই ব্যাপারে নিশ্চিত নন তারা। অন্যদিকে বিসিবির মেডিকেল বিভাগ সূত্রে জানা যায়, এখন পর্যন্ত 70% ফিট হয়ে উঠছেন এই পেসার। লন্ডনে দেওয়া চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জুনের শেষ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। সে অনুযায়ী তার ফিটনেসের সবশেষ অবস্থা জানা যাবে আগামী 20 থেকে 22 জুনের মধ্যে। তখনই নিশ্চিত হওয়া যাবে তাসকিনকে শ্রীলঙ্কা সিরিজে পাওয়া যাবে কিনা। অন্যদিকে তাসকিনের ইনজুরির ব্যাপারে পাওয়া গেছে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য। বোলিংয়ের সময় গোড়ালিতে খুব একটা ব্যথা অনুভব করছেন না তিনি, তবে বোলিংয়ের পর মাথাচাড়া দিয়ে উঠছে ব্যথা। ফলে আরও খানিকটা সময় তাকে নিয়ে অপেক্ষা করতে চায় বিসিবির মেডিকেল বিভাগ। পুরোপুরি সুস্থ হয়ে না উঠলে হয়তো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজও মিস করে যেতে পারেন এই ডানহাতি পেসার। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।